ভাই রে ভাই, আমি জীবনে অনেক ম্যানেজার দেখছি। কিন্তু এরিক টেন হাগের মতো এরকম ফাত্রা ম্যানেজার আমি আমার লাইফে দেখি নাই। অ্যাস্টন ভিল্লার সাথে আজকে ড্র করে আইসা প্রেস কনফারেন্সে উনি কি বলতেছে? যে তার টিম ৪ টা ম্যাচে ক্লিন শিট রাখছে, তার ডিফেন্স অনেক সলিড আছে। আর এদিকে বান্দায় সে এই জিনিসটা দেখতেছে না যে তার টিমের অ্যাটাকিং এ মাত্র ৫ টা গোল করছে। ইন টোটাল ইপিএল এর মধ্যে ৭ ম্যাচে ৫ গোল। এদিকে তার কোনো খবর নাই। আর সে বড়, বড় বাতেলা মারতেছে প্রেস কনফারেন্সে আইসা যে, "আমি ২ টা শিরোপা জিতাইছি, ম্যানচেস্টার ইউনাইটেডরে ৬ বছরে ৮ টা জিতছি" বাগেরা, বাগেরা ব্লা, ব্লা, ব্লা এই আছে। আর অন্যদিকে বার্সেলোনার আপনার লিগের মধ্যে ডমিন্যান্স চলতেছে। আজকে দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ৩০ মিনিট লিডারে খেলা শেষ করে দিছে। লেভানডস্কি ৩০ মিনিটের মধ্যে হ্যাট্রিক করে বসে আছে। এই ২ ম্যাচ নিয়ে মূলত কথা বলবো আজকের ভিডিওতে। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু ফুটবল স্টোরিজ। আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন, কারণ ফুটবল রিলেটেড সকল ভিডিও আমি আমার চ্যানেলে রেগুলার আপডেট করি। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল। সর্বপ্রথম বার্সেলোনা নিয়ে নিয়ে আসি। ভাই, বার্সার ম্যাচের আগে আমি একটা জিনিস বলি। নরমালি আমি রিয়াল মাদ্রিদ ফ্যান। বাট আমি যদি ইন সাপোজ কোনো টিমের ফ্যান না হইতাম, সাপোজ, আর আমি নতুন একেবারে ফুটবল খেলা দেখতাম, তাহলে মোস্ট প্রবাবলি এই সিজনে আমি বার্সেলোনায় সাপোর্ট করতাম। কারণ দ্য ওয়ে দে আর প্লেইং রাইট নাও ইজ রিয়েলি ইমপ্রেসিভ। এটা আমি আরো বেশ কয়েকবার বলে আসতেছি, আবারও বললাম যে বার্সেলোনার যে খেলা হইতেছে, আমি সত্য কথা খুব ইমপ্রেস হয়ে যাইতেছি। এবং যদি আমি রিয়াল মাদ্রিদ সাপোর্টার না না হইতাম, বা ইন এনি কেস যে এজ এ ফুটবল ফ্যান হিসেবে খেলা দেখতাম বা কোনো টিমে সাপোর্ট হইতাম না, আই থিংক বার্সেলোনা আমি সাপোর্ট করতে পারতাম। বাট সরি টু সে আমি পারতাছি না। আচ্ছা যাই হোক, এবার ম্যাচের কথায় আসি। ভাই, লিটারেলি কি বলবো যে ৩০ মিনিটের মধ্যে বার্সেলোনা খেলা শেষ করে দিছে। আপনার আগের ম্যাচের মধ্যে ফ্লিক আপনার প্লেয়ার চেঞ্জ কইরা যে ধরাটা খাইছে, এর ম্যাচটা আপনার শিক্ষা নিছে যে এট লিস্ট আপনার ম্যাচটা ফার্স্টে বাইর করছে। দেন আপনার মনে করেন যে সাবগুলা বা যাদের, যাদের নামানো তাদের নামাইছে। ওকে, তো ম্যাচের মধ্যে আসি। আপনার ম্যাচের মধ্যে আপনার লাইন আপের কথা যেটা বললাম যে আগের ম্যাচের যে এরকম যে আপনার প্লেয়ারদেরকে যে রেস্ট দিতে যেটা ধরা খাইছে বোঝাচ্ছে না, এটা গেছে ৪-২ গোলে হেরে। আজকে সে এটা থেকে কি করছে, আপনার মোটামুটি মেইন লাইন আপ নামাইছে। আপনার গোলকি ছিল আপনার পেনা। তারপর আপনার ডিফেন্সে ছিল আপনার ভালদে, মার্টিনেজ, কোভার্সি আর ফোর্ট রাইট ব্যাকে ছিল। আপনার এজ এ পিবিডি হিসেবে খেলেছে আপনার কাসাডো এন্ড পেদ্রি, এন্ড দে রিয়েলি প্লেড এক্সেপশনালি ওয়েল, স্পেশালি কাসাডো। আর আপনার রাফিনা ছিল এজ এ নাম্বার 10, আপনার ইয়ামাল ছিল রাইট সাইডে, আর লেফট সাইডে স্টার্ট করেছিল তোরেস, বাট সে আনফরচুনেটলি ইনজুর হয়ে গেছিল আপনার ম্যাচের একেবারে শুরুর দিকে। আর স্ট্রাইকে ছিল লেভানডস্কি। এখন যদি আমি ম্যাচের মধ্যে আসি ভাই, বললামই তো অলরেডি যে লিটারালি খেলা প্রথম ৩০ মিনিটের মধ্যে শেষ। আপনার লেভানডস্কি ৩০ মিনিটের মধ্যেই গোল, ৩ টা গোল করে বসে আছে। এর মধ্যে ২ টা অ্যাসিস্ট প্রোভাইডার ছিল রাফিনা। খেলা ওইখানেই শেষ। আপনার ডেপার্টিভো আলাভেসের আপনার প্রথম ৩০ মিনিটে যতটুকু আমি যখন দেখছিলাম, মানে স্ট্যাটসটা আমি দেখছিলাম প্রথম হাফের মধ্যে, আপনার আলাভেসের গোল অন টার্গেটের মধ্যে ৭ টা না ৮ টা শট নিছিল, ৫ টা অন টার্গেট শট, ৩ টা গোল হয়ে গেছে। আলাভেস তখন কিচ্ছু করতে পারতেছিল না। আপনার আপনার কি পরিমাণ ডমিনেন্স ছিল ফার্স্ট হাফের মধ্যে, এটা আমি একটা এক্সাম্পল দিই। আপনার ফার্স্ট হাফের মধ্যে আলাভেস ৪৫ মিনিটের মধ্যে মাত্র কত এই ৬০ টা না ৭০ টার মতো পাস কমপ্লিট করতে পারছে। এতটুকু জাস্ট বল ছিল। আর বাকি সব টাইমে আপনার বার্সেলোনার পায়ে বল ছিল। এই পরিমাণ ডমিনেন্স, ফুটবল ডমিনেন্ট করে গেছে বার্সেলোনা। তাদের রিলেন্টলেস অ্যাটাক, কন্টিনিউয়াসলি প্রেসিং, অফ দ্য বলে যে আপনার প্রেস করে যাওয়া, এটা হাইলাইন ডিফেন্স করা, মানে এক কথায় অসাধারণ ছিল আপনার খেলাটা। এখানে পিকচার পারফেক্ট খেলা, আপনার টিমের মধ্যে কম্বিনেশন একেবারে অল ওভার দ্য ওয়ার্ল্ড। বাট সেকেন্ড হাফে এসে আমার যেটা মনে হইছে যে বার্সেলোনা খেলাটা একটু ছাড় দিয়ে দিছে। কারণ এটার পিছনে ২ টা কারণ হতে পারে। এক, যে ৩-০ তে জিতে গেছি। ৩-০ দলের হয়ে গেছে। এখন আমাদের প্লেয়াররা একটু ইজি মোডে আসার জন্য এটা একটা কারণ। আর সেকেন্ড কারণ যেটা হতে পারে, আপনার সেকেন্ড হাফের মধ্যে কোচ হান্সি ফ্লিক অনেকগুলা চেঞ্জ নিয়ে আসছে। লাইক আপনার যদি আমি কথা বলি, আপনার ইয়ামালকে তুলে নিয়ে আপনার ইয়াকে নামাইছে, আনসু ফাতিকে নামাইছে, বা আপনার কুন্দেকে নামাইছিল, গার্সিয়া তো ১ম এ নামছে, বা আপনার মার্টিন নামেছিল, ফ্র্যাঙ্কি ডি জং ফর দ্য ফার্স্ট টাইম মাঠে নামছে। সো ওই কারণে মনে হইতে পারে যে সেকেন্ড হাফে একটু ছাড় দিছে। সেকেন্ড হাফের মধ্যে বার্সেলোনা একটু কি বলবো যে ব্যাকফুটে ছিল লাস্ট কিছু থেকেও। বাট আল্টিমেটলি বার্সেলোনা পুরো খেলছে, আপনার ডমিনেটিং পারফরম্যান্স করছে। এখন আমি যদি স্ট্যাটস এর দিকে আসি, আপনার বার্সেলোনার ভাই টোটাল ডমিনেটিং আপনার 72% বল পজিশন থাকে, তাহলে এটা বোঝা যেতেছে যে কি পরিমাণ ডমিনেটিং ফুটবল খেলছে। আপনার ডেপার্টিভো জাস্ট 28%। আপনার গোল এক্সজি বার্সেলোনা ছিল 2.49। ১৪টা শট, এর মধ্যে ৯ টা অন টার্গেট, বিগ চান্স ক্রিয়েট করছে মাত্র ৪ টা করছে, একটা মাত্র মিস। ৫৯৮ টা তারা পাস সাকসেসফুলি করতে পারছে। মানে অলমোস্ট ৬০০ এর কাছাকাছি। মানে পজিশনও রাখছে, অ্যাটাকেও গেছে। এগুলো অল ওভার দ্য একটা পারফেক্ট একটা গেম প্লে। আর দেপার্তেও আলাবেজ ভাই কিচ্ছু করার ছিল না তাদের। একেবারে তারা জাস্ট বল
যত গোল কম খাইতে পারে তাদের এটা আলটিমেটলি ছিল। এখন প্লেয়ারের কথায় আমি দুজনের কথা যদি বলা, ফার্স্ট অফ অল আমি লেভানডস্কির কথা বলি। ভাই লেভানডস্কি আমি সিজনের আগে একটা ভিডিওতে বলছিলাম যে লেভানডস্কি প্রাইম ফর্মে হয়তো পারবে না, কিন্তু তারপরও লেভানডস্কি যে কাজটা কইরা যাবে এই সিজনের মধ্যে বার্সেলোনার জন্য অনেক হেল্প হবে। সে অলরেডি আপনার এই মৌসুমের মধ্যে প্রায় 10টার মতো গোল করে ফেলছে, ইফ আই এম নট রং, একটু লেট মি সি। 10টার মতো গোল করে ফেলছে প্রায় আপনার। হ্যাঁ, 10টা গোল করছে আপনার, 9 ম্যাচের মধ্যে 2টা অ্যাসিস্ট করছে। সো পুরো পাগলা খেলা খেলতেছে ইনডাইরেক্ট বাংলা কথায়। আজকের ম্যাচের মধ্যে যদি আমি বলি, লেভানডস্কির আজকের ম্যাচের মধ্যে তার পারফরম্যান্স ছিল আপনার 6টা অন টার্গেট শট নিছে টোটাল। আরো 1-2টা গোল পারতে পারতো, মিস করছে। আবার যদি আমি আবার রাফিনার কথায় আসি ভাই, রাইট নাও বার্সেলোনার বেস্ট প্লেয়ার রাফিনা, নো ডাউট। তারে আপনি যেকোনো টাইমে অ্যাটাকিং যেকোনো পজিশনে খেলেন। আজকে আপনার দেখেন সে কয়টা পজিশনে খেলছে। আপনার ম্যাচ স্টার্ট করছে সে যে নাম্বার 10 হিসেবে। আপনার প্রথম 20-30 মিনিটের মধ্যে নাম্বার 10 হিসেবে খেলে 2টা অ্যাসিস্ট করলো লেভানডস্কিকে। আপনার সেকেন্ড হাফের একটু আগে আপনার ফারান তোরেস তো বলে ম্যাচের শুরুতে ইনজুরি হয়ে যাওয়ার পর যখন আপনার ইয়ে নাম ছিল, কে জানি নাম ছিল, হ্যাঁ এরিক গার্সিয়া নাম ছিল, তখন এরিক গার্সিয়া মোস্ট প্রবাবলি যে নাম্বার 10 হিসেবে খেলছিল কিছু, তখন আপনার রাফিনা চলে আসছে লেফটে। আর আপনার যখন ইয়ামালকে যখন মাঠের থেকে তুলে দিচ্ছে, যখন আপনার আনসু ফাতি নামলো লেফট সাইডে, তখন সে চলে গেছে রাইটে। মানে তারা যদি আপনি অ্যাটাকিং এর সাইডে আপনি মিড এজ এ নাম্বার 10 হিসেবে খেলেন, স্ট্রাইকার খেলেন, ডাজন্ট ম্যাটার, সে পারফর্ম করে যেতেছে এই মৌসুমের মধ্যে। এই মৌসুমের মধ্যে রাফিনা ভাই অলরেডি কয়টা প্রায় ৭টা না ৮টার মতো সে গোল করছে, সরি ৫টা গোল করছে, ৪টা অ্যাসিস্ট করছে, ৯টার মতো সে অ্যাসিস্ট গোল কন্ট্রিবিউশন আছে। আর এদিকে তো ইয়ামাল তো আজকে ম্যাচ অফ ছিল, বাট পাগলা তো থাকেই। আপনার কুবার্সি, তারপর পেদ্রি, তারাও খুব ভালো খেলছে এই ম্যাচের মধ্যে। তো আলটিমেটলি বার্সেলোনা খুব একটা কি বলবো ডমিনেটিং পারফরমেন্স দিছে। আর এদিকে তো আপনার পয়েন্ট টেবিলের মধ্যে বার্সেলোনা সেই লিগের মধ্যে ডমিনেট করতেছে। আপনার 9 ম্যাচের মধ্যে তাদের 24 পয়েন্ট, 28টা গোল দিছে, মাত্র 9টা গোল খাইছে। ও একটা জিনিস বার্সেলোনার নেগেটিভ সাইড আমার কাছে চোখে পড়ছে, সেটা হলো কি আপনার এই যে বার্সেলোনা যে এই হাইল্যান্ড ডিফেন্সটা করে না, এই হাইল্যান্ড ডিফেন্সের কারণে বার্সেলোনার কিন্তু ডিফেন্সটা অনেক সময় গড়ের মাঠ হয়ে যায়। কারণ এক হলো গিয়ে বার্সেলোনার কোনো ভালো গোলকি নাই রাইট নাও। আপনার সিজনিয়া কিন্তু এখন আসে নাই। আপনার পেনা গোলকি থাকে। সো এক ওইরকম মানে কি বলবো টপ ক্লাস গোলকি না। আর এরকম হাইল্যান্ড ডিফেন্সে যদি খেলে বার্সেলোনা, আপনার স্পেশালি যদি স্পিডি অপোনেন্ট থাকে, এই জিনিসগুলো বার্সা গোল কনসিড করবে, এটা ফর শিওর কনফার্ম থাকে। সো বার্সেলোনা আর আলাভেসের জন্য এতটুকুই। ভাই এবার মেইন যে জিনিসটা আমার খুব ইন্টারেস্টিং পার্ট, যেটা দেখেন নরমালি আমি সন্ধ্যার সময় কোনো খেলাই দেখি না, বাট আজকে আমার কেন লেগে জানি খুব ইচ্ছা করলো যে আমি ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাস্টন ভিলা খেলাটা দেখি। আমি 7টার সময় লিটারালি আজকে খেলা দেখতে বসে পড়েছি। আর ম্যাচ দেখার পর ভাই আমার লিটারালি এরিক টেন হাগের উপর 3টা কোশ্চেন আছে। নাম্বার 1 কোশ্চেন, আপনি ভাই আপনার প্লেয়ারদের কি কোনো মানে ডিরেকশন দেন যে আপনার প্লেয়াররা এরকম এরকম করে খেলবে? কারণ ম্যাচের মধ্যে আমার এটলিস্ট প্রথম হাফ দেখে মনে হইতেছে যে ভাই প্লেয়াররা কোনো দিশা খুঁজে পাইতেছে না কি করবে, যে যার মতো ছাড়া ছাড়া ফুটবল খেলতেছে। আর আপনি কি করতেছেন এদের করে বসে থেকে এরকম করে ছাবেন গেল। কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, আপনি যত বড় বড় বাতেলা মারেন, আপনার কি টিমের পারফরমেন্স আসতেছে? আপনি যে বাতেলা গুলো মারতেছে, হ্যাঁ 4 ম্যাচে আপনার ডিফেন্স কোনো না কোনো ভাবে ক্লিক করে যাইতেছে। কারণ কি হলো, আর বাইরে আপনি 4টা ম্যাচে যে বলতেছেন যে ক্লিন শিট রাখছেন, আপনি যে বলেন আপনি কোন ম্যাচ কোন 4টা ম্যাচ টিমের এগেইনস্টে আপনি ক্লিন শিট রাখছেন? আপনি লিভারপুলের এগেইনস্টে 3টা খাইছেন আপনার হোম ভেন্যুতে আইসা, টটেনহাম আপনার এসে 3টা এসে ভইরে দিয়ে গেল, আর আপনি দিয়ে বলতেছেন যে আমি 4টা ম্যাচে ক্লিন শিট রাখছি। আমি আগের কথা বাদ দিলাম, আমি ম্যাচের কথায় আসি। এরিক টেন হাগের যে ফরমেশনে খেলায় ভাই, একেক সময় একেক ফরমেশন নিয়ে করে মানে কি বলবো যে একমাত্র স্টেবল একটা লাইন আপে আসতে পারে নাই। আপনার আজকের ম্যাচে আপনার ডিফেন্স থেকে কখনো আপনার মনে করেন ডিলিটে স্টার্ট করায়, কখনো ক্যাসিমিরো তো গেলই। আপনার আজকে ইভান্সকে মাগুয়েরের আপনার সেন্টার দিয়ে স্টার্ট করাইছে আপনার। আচ্ছা, যে জিনিসটা আমার ডালট হলো গিয়া মেইনলি রাইট ব্যাক, হো প্লেড এজ এ লেফট ব্যাক, বাট ফুল পটেনশিয়াল পাবেন না। স্যার আপনি কন্টিনিউয়াসলি আপনার লেফট ব্যাক হিসেবে খেলাই যেতেছেন। আপনার এদিকে লেফট ব্যাক কোনো প্লেয়ার যদি টিমের মধ্যে আছে কি নাই আমি জানি না, আমি খেলা দেখা বলছি। আপনার লিসান্ড্রো মার্টিনেজ আছে সিবির মধ্যে ভালো আপনার পারফরমেন্স করে, ওরে আপনি কোনো খেলাইতেছেন না। ডিলিট আছে, আপনি ডিলিটের মাঠে নামাইতেছেন না। কি করতেছেন আপনি আপনিই জানেন। ক্যাসিমিরোর মনে করেন যে পুরো ক্যারিয়ারটা আপনি নষ্ট করতেছেন লিটারালি। এখন আমি ম্যাচের কথায় যদি আসি, ভাই ম্যাচ লাক ভালো অ্যাস্টন ভিলার এগেইনস্টে যে অ্যাস্টন ভিলা বাড়ি থেকে ম্যাচটা হাইরা আসেনি। আপনার যদি ওনানা যদি 2টা সেভ না দিত, মিনিমাম 2টা গোল খাইতো, যেটা সত্য কথা সেকেন্ড হাফের মধ্যে। আর এদিকে আমি যদি এখন ম্যাচের মধ্যে যদি কথা বলি, আপনার স্ট্যাটস এর কথায় যদি আসি ভাই, পুরা বোরিং একটা ম্যাচ গেছে সত্য কথা। ইউনাইটেডের দেখে যে মনে হয় নাই যে
তারা জেতার জন্য খেলছে। রাদার দ্যান তারা চিন্তা ভাবনা করছে যে আমরা কোনমতে পয়েন্টটা নিয়ে আসি অ্যাস্টন ভিলা পার্ক থেকে। আপনার 46% বল পজিশন ছিল, গোল এক্সজি ছিল 0.52%, 1 থেকে কম। ভিলারও কম ছিল, অ্যাস্টন ভিলারও কম। 10 টা আপনার মানে টোটাল শটের মধ্যে 4 টা মাত্র অন টার্গেট শট নিতে পারছেন, আপনার বিগ চান্স 0। অ্যাস্টন ভিলার মাত্র 1 টা অন টার্গেট শট, মানে এত ডিফেন্সিভলি আপনি অ্যাপ্রোচ নিয়ে খেলছেন আপনার টিমটারে। আর ম্যানচেস্টার ইউনাইটেড কি আপনার টিম প্লে এরকম ডিফেন্সিভ মাইন্ডেড গেম প্লে কখনো খেলছে? যে আপনি যারা খেলতেছেন, আপনি তো আপনার সিট বাঁচানোর জন্য এরকম করতেছেন। আপনি তো মানে চিন্তা ভাবনা করতেছেন না যে ম্যানচেস্টার ইউনাইটেড আপনি মৌসুম শেষে মানে এটলিস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইটে নিয়ে যেতে পারবেন। শিরোপার কথা তো বাদ দিলাম। আপনার টপ 4 এ থাকার চিন্তা ভাবনাই নাই, আপনার ইনটেনশন নাই। আপনার ইনটেনশন কি? আমি কি করে আপনার ম্যাচটা বাঁচাতে পারি? এরকম চিন্তা ভাবনা থাকে আপনার। প্লেয়ার পারফরম্যান্স এর মধ্যে ভাই আমি যদি ব্রুনোর কথা বলি, টোটালি শিট খেলতেছে। আজকে লেম একটা পারফরম্যান্স দিছে। 0 গোলের কথা বাদ দিলাম। 0 চান্স ক্রিয়েট, 0 মানে কি বললাম সাকসেসফুল ড্রিবল করতে পারছে। আপনার আ ইনবক্সের মধ্যে 0 পাস দিতে পারছে ঠিক মতো, মানে এত বাজে। আপনার আমি রাশফোর্ডের কথা বলি ভাই, রাশফোর্ড লিটারালি মনে হয় যে খেলা ভুইলা গেছে। তার পায়ে বল আসলে সে কি করবে বুঝতে পারতেছে না। মানে লিটারালি ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যেকটা প্লেয়ার রাইট নাও আমার মনে হইতেছে যে কি বলবো যে পথহারা যে পথিক থাকে না, যে কোন দিকে যাবে চিন্তা ভাবনা করে পায় না, ওই অবস্থা। সো এখন ম্যানচেস্টার ইউনাইটেডের আপনার ম্যানেজমেন্ট কতদিন তারা রাখে আই ডোন্ট নো। বাট আমি তো মনে করছি যে আজকে অ্যাকচুয়ালি আমি ম্যাচটা দেখছিলাম যে ম্যানচেস্টার ইউনাইটেড হারবে আর এদিকে হলো গিয়ে সেক নিউজটা পাবো। বাট ড্র করে গেছে। আমি জানি না কতদিন পর্যন্ত সে এরকম বাতেলা মার্কা কথা বইলা টিকতে পারবে। কারণ তার খেলা তো এটলিস্ট ম্যানচেস্টার ইউনাইটেড খেলা দেখা তো ভাই এজ এ ফুটবল ফ্যান আই এম নট প্লিজড এট অল। একটা সত্য কথা যেটা। এখানে খুব বোরিং খেলা খেলাইতেছে। জানি না কি হয়। হোপসো ভালো কিছু হয়তো হবে ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য। কারণ এত ভালো একটা টিম, এত বড় একটা টিম, এত খরচ করছে। 600 মিলিয়ন আপনি খরচ করছেন লাস্ট 2 সিজন। না এসে আপনি কোনো রেজাল্ট দিতে পারতেছেন না। সো ইটস রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং ম্যানচেস্টার ইউনাইটেড যে খেলা খেলতেছে। তো এতটুকুই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। জাস্ট লাইক সাবস্ক্রাইব।